সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন 1 মিনিটেই। অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি ভুলবশত বেশি টাকা রিচার্জ হয়ে যায় তখন কিন্তু সেটা নিজে খরচ করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। কিন্তু আপনি চাইলে কিন্তু ওই টাকাটাও অন্য আরেকটা সিমে ট্রান্সফার করে দিতে পারবেন যদি আপনার প্রয়োজন না হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তাই কিন্তু ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে রাখবেন, সকলের কিন্তু উপকারে আসবে। প্রথমে আপনার ফোনে ডায়াল প্যাড ওপেন করার পর *121*1500# গ্রামীণ ফোন থেকে ডায়াল করবেন। বাংলা লিংক এবং রবি এয়ারটেল থেকে কিভাবে করতে হয় সেটা ভিডিও শেষে বলে দিব। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে 1 লিখে জাস্ট সেন্ড অপশনে ট্যাপ করব। এই সিমের মধ্যে একটা মেসেজ চলে আসবে। মেসেজটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড রয়েছে, আর এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনাদেরকে ব্যালেন্স ট্রান্সফারের সময় ব্যবহার করতে হবে। ডায়াল প্যাড ওপেন করার পর আবার *121*1500# এটা দিয়ে আবার গ্রামীণ ফোন থেকে ডায়াল করব। এরপর আমরা এখন 2 নম্বর ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ট্যাপ করব। তার জন্য এখানে আমাদেরকে 2 লিখে সেন্ড অপশনে ট্যাপ করতে হবে। এরপর এইখানে আমরা গ্রামীণ নাম্বারটি দিব, যেহেতু গ্রামীণ থেকে গ্রামীণে ব্যালেন্স ট্রান্সফার করব। এইখানে আপনি 10 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন। এবার এইখানে পিন নাম্বারটি দিতে হবে, যেটা আমরা মেসেজের মাধ্যমে পেয়েছিলাম। এটা লেখার পর আমরা জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ট্যাপ করব। এবার কিন্তু আমাদেরকে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার হয়েছে। বাংলা লিংক এবং রবি এয়ারটেলের ক্ষেত্রে যে কোড ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে।